আসসালামু আলাইকুম। অনেকেই আমাদের কাছে বলে থাকেন যে অ্যাজমা রোগটা ছোঁয়াচে কিনা। না, আসলে অ্যাজমা ছোঁয়াচে রোগ না। অ্যাজমা একটা নন কমিউনিকেবল ডিজিজ। কাদের অ্যাজমা হয়? যদি ফ্যামিলিতে কারো অ্যাজমা থাকে, বাবা মা, তাহলে ছেলে মেয়েদের অ্যাজমা হতে পারে, বা দাদা দাদি নানা নানি যদি কারো থাকে অ্যাজমা, তাহলে তার মানে তার বংশধরদের মধ্যে অ্যাজমা হতে পারে। কিন্তু আমার অ্যাজমা আছে, আমার থেকে যে আরেকজন ছড়া যাবে, এটা কখনোই হয় না। কিন্তু অ্যাজমা রোগীদের খুব জিনিস এটা খেয়াল রাখতে হবে যে, যেমন কমন কোল্ড বা ফ্লু যেটা বলি, যেমন কারো যদি হাঁচি কাশি হয়, তার থেকে কিন্তু আপনার অ্যাজমাটা বেড়ে যেতে পারে। বা কারো যদি মনে করেন নিউমোনিয়া হইলো বা টিবি হইলো বা করোনা হইলো, তো এই যে আপনার হাঁচি বা কাশি দিব, এইটা থেকে যদি কারো আপনার কোনো অ্যাজমা রোগী থাকে, তাহলে এইসব রোগী থেকে দূরে থাকতে হবে। কিছু রেসপিরেটরি এটিকুয়েট বা হাইজিন মেনটেন করতে হবে। আপনি যদি অনেকে যদি হাঁচি কাশি দেয়, আপনি কিছু নিয়ম মানবেন, যে আপনি টিস্যু ইউজ করবেন, বা আপনি এইভাবে কোনো ভাঁজ করে দিয়ে রাখবেন যাতে আপনার থেকে অন্য কারো না ছড়ায়। মনে করেন কেউ হাঁচি দিলে দেখা যায় ওনার থেকে 10,000 থেকে 10 লাখ পর্যন্ত জীবাণু বের হয়। ঠিক আছে, তো মনে করেন যে ফ্লু হইলো বা কমন কোল্ড, ওই যে দেখা যায় ঘরে সবারই এটা হয়। তো যদি আমরা কিছু নিয়মকানুন মানি, তাহলে একজন থেকে আরেকজন ফ্লুটা ছড়াবে না। এক্ষেত্রে অ্যাজমা রোগীর রিস্ক থাকে বেশি, কারণ একই তো তার শ্বাসকষ্ট। এর মধ্যে যদি কারো শ্বাসকষ্ট করে যদি করোনা হয়, বা যদি কম ফ্লু হয় বা টিবি হয়, তাহলে কি হবে? তার অ্যাজমাটা বেড়ে যাবে, তার ওষুধ বেশি নিয়ে তার ডাক্তার কাছে যেতে হবে, তার হয়তো হসপিটালে ভর্তি হতে হবে। তো এই নিয়মগুলো মানতে হবে। কিন্তু অ্যাজমা একজন থেকে আরেকজনে কখনোই ছড়ায় না, এটা পুরোপুরি একটা বংশগত রোগ। জি, ধন্যবাদ।